This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। जो डर गया समझो ও मर गया। শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ গব্বর সিংয়ের এবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মনে করিয়ে দিলেন। এই হিন্দিতে বললেন পুরোটা, তো ফলে ম্যাচ করে গেছে। তৃণমূল নেত্রী বললেন যে তাপস রায় ভয় পেয়েছিলেন বলেই নাকি বিজেপিতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন মঞ্চের পেছনটা দেখছিলাম, জানেন তো, পেছনের চেয়ারগুলো, সেখানে তখন বসে রয়েছেন মদন মিত্র আর কুণাল ঘোষ। একজনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি আর আরেকজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি যদি মানতে হয় তাহলে কিন্তু মদন মিত্র আর কুণাল ঘোষ অসম সাহসী, একদম ভয়ডরহীন, কারণ তারা দল বদলাননি। আচ্ছা, নেতারা না এরকম কিছু ধারণা তৈরি করে দেন, মানে এখন যেরকম এই ধারণাটা মাথার মধ্যে গেঁথে গেল, কে ডর গেয়া সেটা বুঝে গেলাম, কেন ডর গেয়া এটা বুঝে গেলাম, কখন তারা দল বদলান সেটাও বুঝে গেলাম, আবার যারা দল বদলান না তাদের কতটা অসম সাহসী বলে দলে কতটা সম্মান দেওয়া হয় সেটাও বুঝে গেলাম, আপনারাও বুঝে গেলেন আর কি। আসলে এগুলো মনের মধ্যে নেতাদের তৈরি করে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া জিনিসগুলো না মনের মধ্যে, মাথার মধ্যে একদম গেঁথে যায়। এই যেরকম এরপর থেকে যদি কেউ দল বদল করে, আমাদের ওই বললাম যেরকম মনে হবে যে নির্ঘাত ভয় পেয়েছিলেন বলেই দল বদল করলেন, ঠিক সেই রকম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে ওই যে 49 কোটি টাকা উদ্ধার হয়েছিল, তারপর যে কথাগুলো শুনেছিলাম সেগুলোও কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন ইডি সিবিআই বাড়ি বাড়ি গিয়ে টাকা রেখে আসছে না, যে তার কি কোনো প্রমাণ আছে? হতেই তো পারে তারা গিয়ে সব টাকা পয়সা রেখে সাজিয়ে দিচ্ছে। মুশকিল হচ্ছে এই কথাটা একবার যদি মনের মধ্যে গেঁথে যায় তাহলে সব ক্ষেত্রে মনে পড়বে না, গ্যারান্টি দেওয়া যায়? তাহলে তো আবার খাতা কলম নিয়ে হিসেব করতে বসতে হবে যে কাদের টাকা, কাদের বাড়িতে টাকা, কাদের গাড়িতে টাকা সব থেকে বেশি ধরা পড়েছে, এবং তাতে কাদের বেশি, মানে এই বিষয়টা যদি আমরা বিশ্বাস করতে শুরু করে দিই যে এই টাকা ধরার ব্যাপারটাই পুরোটা সাজানো, তাহলে কাদের বেশি লাভ হবে? দেখুন, আগামীকাল তো ঘাটালে ভোট, তার আগে ঘাটালের পাঁশকুড়া সড়কে এক বিজেপি নেতার গাড়ির থেকে নাকি 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকার ফিগারটা একদম সামনে আসার পরেই কিন্তু তৃণমূল প্রার্থী দেব বলেছেন যে ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি, আর বিজেপি প্রার্থী হিরণ বলছে তৃণমূল নাকি ওই টাকা বিজেপি নেতার গাড়িতে রেখে কেস সাজিয়েছে। মানে গোটা বক্তব্যগুলো কীরকম এক খাতে বয়ে দেখেছেন? এমনি কি আর বলছিলাম যে কোন ন্যারেটিভটা কখনকার মাথায় গেঁথে যায় তার ঠিক নেই। ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন ইডি সিবিআই যে টাকা রেখে আসছে না তার কি প্রমাণ, আর ঘাটালের বিজেপি প্রার্থী বলছেন যে তৃণমূলের পুলিশ যে টাকা রেখে ধরেনি তার কি প্রমাণ। এই দুই ফুলের এই টক্করে মানে জনতাকে এই দুই ফুলের মধ্যে মে মাসেও কে যে এপ্রিল ফুল করতে চাইছে কে জানে। যখন দেখলো সমস্ত কিছু যখন ফেল হয়ে গেল, যখন দেখলো কি দেবকে কোনোভাবে কিছুতেই হারাতে পারা যাচ্ছে না, আজ কালকে রাত থেকে আমাদের কাছে খবর ছিল যে ওনারা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে প্রত্যেকটা বিধানসভাকে টাকা বিলি করছে, এবং তো আশ্চর্য হলাম কালকে নাকি আমি গরু চুরি করেছি, আমার কাছে গরু চুরির টাকা আছে। আমি তো বলবো তো গরু চুরির টাকা তো এদের কাছে আছে। আর যে টাকা উদ্ধার হয়েছে এটা তো টিএমসি টাকাটা গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিল। টিএমসি তো এই কাজটাই করছে। আমার যে পিএ তমগ্ন দে, ওর বাড়িতে তো রাত্রিবেলা 2:50 এসেছিল ওই কারণেই, যে বাড়িতে দরজা মেরে ঢুকে বাড়িতে মধ্যে আপনার বোম, পিস্তল, গাঁজা, টাকা রেখে কেস খাওয়াতো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি, এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও। নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক। এই বক্তব্যগুলো শুনতে শুনতে অদ্ভুতভাবে হঠাৎ এর আগের লোকসভা ভোটের কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, 19-এর ভোট। সেবার বিজেপির প্রার্থী এই ঘাটালেই ছিলেন ভারতী ঘোষ, প্রাক্তন পুলিশ কর্তা। ঠিক একইভাবে ভোটের আগে তার গাড়িতে টাকা উদ্ধার হয়েছিল, কিন্তু ভারতী ঘোষ তিনি তো প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের ধরন ধারণ সব জানেন এবং আইন কানুন পুরো জানেন।
ফলে তিনি ওখানে সই করতে চাননি, টাকার যে সিজার লিস্ট সেই লিস্টে তিনি সই করতে চাননি এবং পরিষ্কার বলেছিলেন যে আমি যদি এখন সই করি তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই টাকাটা আমার টাকা, আমি বরঞ্চ পাল্টা অভিযোগ করছি এই টাকাটা আপনারা পুলিশরা এই টাকা নিয়ে এসছেন, এই টাকাটা আমার গাড়িতে রেখে দেখাতে চাইছেন। সই করেননি তিনি এবং গোটা ব্যাপারটা কিন্তু ক্যামেরার সামনে ঘটেছিল, সেবার মনে পড়ে যাচ্ছে আর কি। ফলে বুঝতেই পারছেন নেতারা আমাদের অনেক কিছু দেখিয়ে দেন, শিখিয়ে দেন, চোখ খুলে দেন, এগুলো মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, তবে মুখ্যমন্ত্রী পুলিশের চোখ খুলে দিতে চাইছেন সেটা তো বক্তব্য শুনে বুঝলাম। ঘাটালের ওই বিজেপি নেতার গাড়ির থেকে টাকা উদ্ধার হওয়ায় পুলিশকে নাকা চেকিং বাড়াতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এরপর পুলিশ স্বাভাবিক কাজটুকু করতে গেলেও বিজেপি কিন্তু বলতে পারে যে মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ বাড়াবাড়ি করছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে। কি জ্বালা বলুন তো। নন্দীগ্রামে বিজেপি কর্মীর মায়ের খুনের পর তো পুলিশকেই ধমকেছেন শুভেন্দু অধিকারী। এফআইআরে যাদের নাম রয়েছে তাদের সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে থানায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। পুলিশ গ্রামে ঢুকলে কিভাবে নন্দীগ্রাম স্টাইলে গোটা বিষয়টা করতে হবে, অর্থাৎ পুলিশ গ্রামে ঢুকলে বাঁশি বাজাতে হবে, সেই নির্দেশটাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের কথা তাই অমৃত সমান। আজ এই অমৃতাংশুকে তাই কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। ছবিটা দেখলেন? এই ছবিগুলো ভোটের আগে যখনই দেখি তখন তো প্রথমেই মনে হয় সেই গানটা, হেলিকপ্টার হেলিকপ্টার, নেতা আসছেন, কিন্তু এটা নেতা নন, এরা একদম সাধারণ মানুষ। এবং যেটা দেখলেন সেটা ভিডিওয় কোনো রকম গ্রাফিক্যাল কিছু নেই, কোনো সিনেমার ছবিও নয়, একদম বাস্তব ছবি। এই 6 জন তীর্থযাত্রী তারা ওই হেলিকপ্টারটায় ছিলেন। কেদারনাথে ওই তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা আছে না, সেই হেলিকপ্টারে তারা গেছিলেন, পুণ্য অর্জন করতেই গেছিলেন, কিন্তু প্রাণে বাঁচলেন পাইলটের উপস্থিত বুদ্ধিতে। আজ সকাল 7টায় 6 তীর্থযাত্রীকে নিয়ে ওড়ার পরই হেলিকপ্টারটায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। কপ্টারটা বন বন করে ঘুরছিল, দেখলেন তো মুহূর্তের মধ্যে কীরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং ভাবুন, শূন্যে হেলিকপ্টার ওইভাবে ঘুরছে, যে কোনো লোক ওখানে হয়তো প্যানিক অ্যাটাক হয়ে যাবে, ওখানে অজ্ঞান হয়ে যাবেন আপনি। আমরা দেখেছি ফ্লাইটে যখন মাঝে মধ্যে ওই টার্বুলেন্সের মধ্যে ফ্লাইট পড়ে না, শো করে নামে, আবার কখনো ওঠে, ঝাঁকানি লাগে, লোকজন কান্নাকাটি শুরু করে দেয়। আর সেখানে একটা হেলিকপ্টার যে চারপাশ খোলা দেখা যায়, বনবন করে ঘুরছে, কি অবস্থা হয়েছিল বলুন তো। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে যাওয়ার পক্ষে তো যথেষ্ট, কিন্তু ওই পাইলট মাথা ঠান্ডা রেখে হেলিকপ্টারটাকে পাশের জমিতে হার্ড ল্যান্ডিং করার, দেখলেন তো কীরকম লাফাতে থামলো। এবং সবথেকে বড় কথা, যাত্রীরা যেরকম সবাই নিরাপদ আছেন, কপ্টারটাও অক্ষত রয়েছে। এরকম কঠিন পরিস্থিতিতে স্নায়ু শান্ত রেখে মানুষকে যিনি বাঁচান তিনি তো হিরো। ফলে এই কপ্টার চালককে আমাদের স্যালিউট, উনি সত্যিই হিরো, বাস্তব জগতের হিরো, ওই নেতাদের মতো হিরো না আর কি। তো যাই হোক, এই ভদ্রলোককে নিয়ে আমরা এখন মানে সম্মান জানাতে আবার বিভিন্ন কিছু কাণ্ড কারখানা করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তাদের স্টাইলটা একটু আলাদা, জানেন তো। আমরা একটু কটাক্ষ করে, একটু মিম ঠিম করে, ঠাট্টা করে আমরা নাকি প্রশস্তি দিই। কি সোশ্যাল মিডিয়ায় কি ঠাট্টা চালু হয়েছে জানেন? ওই চালককে নাকি এ রাজ্য থেকে জব অফার দেওয়া হয়েছে। আচমকা দমকা হওয়ায় কোনো রাজনৈতিক দলের কপ্টারও নাকি বন করে ঘুরতে শুরু করেছে। সেফ ল্যান্ডিং করানোর জন্য ওরকম একজন দক্ষ পাইলট দরকার। এবার কোন রাজনৈতিক দল, কারা এটা প্রচার করেছে, এগুলো জানি না, কারণ সোশ্যাল মিডিয়ার ওই মিমে তার কোনো উল্লেখ নেই। আর এরকম গুজবে বিভ্রান্ত হবেন না, নন্দীগ্রামের কথা এর মধ্যে রয়েছে বা উল্লেখ আছে, এই সমস্ত কথাও ওই মিডিয়া মিমে কোথাও নেই। কিন্তু এটা তো সত্যি, নন্দীগ্রামের হাওয়াটা পরশু রাতের পর থেকে আচমকা বদলে গেছে। কিন্তু কোনো
হেলিকপ্টারকে কিন্তু এখনও নন্দীগ্রামের দিকে উঠতে দেখা যায়নি। না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। এই দুজনেই তো সচরাচর যান। আসলে যেতেও হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। একটা রাজনৈতিক সংঘর্ষ, তাতে এক প্রৌঢ়া মারা গেছেন, তার ছেলে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন, 302 ধারা এফআইআর হয়েছে। তো এবার পুলিশ আছে, তদন্ত হবে, এটা আইন শৃঙ্খলার বিষয়। এটা নিয়ে সবাইকে ভীষণ উদ্বেল হতে হবে, রাজ্যের সব বড় বড় নেতাদের ছুটে যেতে হবে, এরকম কোনো মাথার দিব্যি কেউ দিয়েছে নাকি? কিন্তু রাজনৈতিক চশমা দিয়ে যদি নন্দীগ্রামকে দেখা যায়, নন্দীগ্রামে যে আগুনটা লেগেছে না, তা তো গোটা তমলুক লোকসভাটাকে জ্বালিয়ে দিতে পারে। শান্তির জল ছেটাতে তৃণমূলের প্রতিনিধি দল গেছিল এবং বিজেপির গোষ্ঠীত কোন্দলে মারা গেছেন মহিলা, এরকম একটা পাল্টা বক্তব্য তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। শান্তির জলে কি আর এইভাবে দাবানল নেভানো যায়? উত্তরাখণ্ডে দাবানলের সময় আমরা দেখেছি যে হেলিকপ্টার করে জল ঢালা হচ্ছে। নন্দীগ্রামের আকাশে ভিভিআইপি হেলিকপ্টারের কিন্তু কোনো দেখা নেই, দেখা পাওয়া তো দূরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পর একের পর এক প্রচার সভা করছেন, দেশ দুনিয়ার অনেক বিষয় নিয়ে কথা বলছেন। নন্দীগ্রাম এই শব্দটাই তাদের বক্তব্যের মধ্যে নেই, অথচ তাদের কথার সঙ্গে সঙ্গেই রতিবালা আড়ির মৃত্যুকে জুড়ে দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামের সম্বন্ধে বলেছিলেন যে উনি প্রতিশোধ নেবেন, আর যেদিন এই ঘটনা ঘটল তার একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক উস্কানি দিয়ে গেছে, তারই ফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিরোধী দলনেতার হাতে মুখ্যমন্ত্রীর এই যে পরাজয় 1900 ভোটে, সেইটা কোনোভাবে উনি মেনে নিতে পারছেন এবং নানা ধরনের গল্প ছড়াচ্ছেন, লোডশেডিং, অমুক তমুক, এবং সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। তো এই যে হারবে জেনেই তারা এটা করছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।